সাইকেল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমাদের সামনে যে টি শার্ট ডিজাইনটি আপনারা দেখতেছেন, এই ডিজাইনটি এখন আমাদের করতে হবে। তো এই ডিজাইনটি করার আগে আমার যে ইমেজগুলি রয়েছে বা যে ভেক্টরগুলি রয়েছে, এই ভেক্টরগুলি আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসছি। আপনারাও নিয়ে আসতে পারেন। নিয়ে আসার পর যে কালারগুলি আছে, কালারগুলি একটু একটু করে কাস্টমাইজ করে নিতে পারেন। আর যে এই ফন্টগুলি আছে, এই ফন্টগুলিও আপনারা যে কোনো মডেলে বা যে কোনো টাইটেলের ফন্টগুলি দিয়ে করতে পারেন। আমার কাছে এইটি বেস্ট মনে হয়েছে, আমি এই জন্য এই ফন্টগুলি আমি নিয়েছি। এই জায়গায় থেকে আপনারাও আপনাদের মন মতো ফন্ট নিয়ে কাজ করতে হবে বা করতে পারেন। এখন আমরা ডিজাইনে আসি। আমরা সর্বপ্রথম এই জায়গায় আমাদের যে পেজটি আছে, এই পেজটি আমরা এই জায়গাতে ব্ল্যাক কালার করে নিয়েছি। ব্ল্যাক কালার করে নেওয়ার পরে আমাদের যে কাজগুলি করতে হবে, এই যে ভিতরে যে আমাদের লাইনগুলি আছে, এই লাইনগুলি এখন আমাদের দিতে হবে। এই জন্য আমি এই জায়গায় রেক্টেঙ্গেলে যাব। রেক্টেঙ্গেলে যাওয়ার পর আমি এইবার পর একটি রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পর আমি এই জায়গাতে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে আমি এই জায়গায় থেকে আরেকটি রেক্টেঙ্গেল নেই। আমি এবার পর আমি লাইন বরাবর একটি রেক্টেঙ্গেল নিলাম। আমি এই রেক্টেঙ্গেলের কালারটা কিবোর্ডে রাইট বাটন চেপে আমি কালারটি এই কালারটি দিয়ে দিলাম। আমি এইটা টেনে নিয়ে আসি আমি এইটা টেনে নিয়ে এসে আমি এই জায়গায় দিলাম। আর একটু ছোট করে নেই, এই জায়গায় দিলাম। অল বাটন চেপে ধরে আমি আরেকটি কপি করে এই জায়গায় দেবো, আরেকটি কপি করে এই জায়গায় দেবো। মূলত আমার একটি ছোট হবে, একটি বড় হবে। আমি এইভাবে ডিজাইনটি করব। আমি আপাতত এইভাবে রাখলাম। রাখার পরে আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে আমি কিবোর্ডের কন্ট্রোল শিফট F9 প্রেস করলাম। পাথফাইন্ডার আসলো, এই জায়গা থেকে আমি ডিভাইডেড করে দিলাম। ডিভাইডেড করে দেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে আমি আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পরে আমি এটা সিলেকশন আমি যেটা আনগ্রুপ করলাম এটা সিলেকশন করলাম, কিবোর্ডের ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। আমি ডিলিট করে দেওয়ার পরে আমার এই যে অংশগুলি আছে, এগুলো আমার ডিভাইডেড হয়ে গেছে। আমি এই জায়গা থেকে ম্যাজিক কন্ট্রোল নেব, আমি সিলেকশন করলাম। আমার এটাও সিলেকশন হয়ে গেছে, এই জন্য আমি এটা কন্ট্রোল থ্রিতে হাইড করে রাখবো। এটা আমি কন্ট্রোল থ্রিতে হাইড করে রাখলাম। হাইড করে রাখার পরে আমি জায়গা থেকে ম্যাজিক কন্ট্রোল নেবো, এটা সিলেকশন করলাম। আমার এগুলো সিলেকশন হয়ে যায়, এজন্য এটাও আমি কন্ট্রোল থ্রিতে আমি হাইড করে রাখলাম। হাইড করে রাখার পর আমি এই জায়গা থেকে ম্যাজিক কন্ট্রোল নেব। ম্যাজিক কন্ট্রোল নেওয়ার পরে ম্যাজিক কন্ট্রোল নিলাম। ম্যাজিক কন্ট্রোল নেওয়ার পরে আমি কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। আমি ডিলিট করে দেওয়ার পরে সবগুলো একসঙ্গে সিলেকশন করে আমি একটু করে এদিকে বাড়িয়ে নিতে পারি। আমার এটা করার কারণটা হলো আমার ভিতরে যেগুলো ফাঁকাগুলি রয়েছে, এই ফাঁকাগুলি আমি করে নিলাম। এটার পর আমি এটা সিলেকশন করলাম। আমি এই জায়গা থেকে কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। সিলেকশন করলাম, আমি একটু বড় করে নিই, এবার বড় করে নিলাম। আমি যেগুলো হাইড করে রাখছিলাম এগুলো আমি কন্ট্রোল অল্ট থ্রি দিয়ে সবগুলো একসঙ্গে শো করলাম। শো করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে কালারগুলি চেঞ্জ করে নেব। এটা সিলেকশন করে আমি এই জায়গায় নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এই জায়গা থেকে কালারগুলি চেঞ্জ করে দেবো। আমি কিবোর্ডের ভি প্রেস করে সিলেকশন করব, কিবোর্ডের আই বাটন চেপে আমি কালার চেঞ্জ করব। আমি এই জায়গা থেকে আমি মূলত এই পর্যন্ত সিলেকশন করলাম, কিবোর্ডের আই বাটন চেপে আমি এই কালারটি করে দিলাম। এই পাশে সিলেকশন করলাম, কিবোর্ডের আই বাটন চেপে আমি এই কালারটি করে দিলাম। এই কালারটা করে দেওয়ার পর আমি এটা সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করলাম। অ্যালাইনিংয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে আমার এই জায়গায় যে এই ভেক্টরটি রয়েছে, এই ভেক্টরটি সিলেকশন করলাম। মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে দিলাম। বিং টু ফন্ট করে দেওয়ার পরে এটা আমি টেনে নিয়ে গিয়ে এই জায়গায় দেবো। অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি ছোটো করে নেব। আমি এটা দেওয়ার আগে আমার যে ফন্টগুলি আছে, এই ফন্টগুলি আমাদের এই জায়গায় আমার
ফন্টগুলি দিয়ে আমার আগে কাজ করে নিতে হবে। এই জন্য ফন্টগুলি আমি একসঙ্গে সিলেকশন করলাম, কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গাতে এই কালারটি করে দিলাম। এই কালারটি করে দেওয়ার পর আমি এটা টেনে নিয়ে গিয়ে আমি এই জায়গায় দিলাম, মাউসের রাইট বাটন চেপে আমি আর থেকে বিং টু ফন্ট করে দেবো। বিং টু ফন্ট করে দিলাম, বিং টু ফন্ট করে দিলাম। তারপর আমার এই যে ফন্টে আছে এটা সিলেকশন করলাম, এই ফন্টটি আমি এই জায়গায় নিয়ে আসবো। নিয়ে আসার পর এটা আমি মাউসের রাইট বাটন চেপে আর থেকে বিং টু ফন্ট করে দিলাম। এই দুইটা আমি একসঙ্গে সিলেকশন করলাম, দুইটা একসঙ্গে সিলেকশন করে অল বাটন এবং শিফট বাটন চেপে আমি ছোটো করে নেব। আমি এইভাবে ছোটো করে নিলাম। বোঝার জন্য এই জায়গাতে কালারটা আমি চেঞ্জ করে দিই, আমি এই জায়গা থেকে অন্য কালার দিয়ে নিই। বোঝার জন্য এই কালারটি দিয়ে রাখলাম, আমি এটা সিলেকশন করে কিবোর্ড আই বাটন চেপে আমি এটাও এই কালার দিয়ে দিলাম। আমি লেখাটি সুন্দর মতো আমি সিলেকশন করে নিলাম, লেখাটিও আমি মাপ মতো বসিয়ে নিলাম। আমি বসিয়ে নেওয়ার পরে আমি এই লেখাটি সিলেকশন করলাম, লেখাটি সিলেকশন করে নেওয়ার পরে আমি এই জায়গার থেকে অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর আমি পাথে গেলাম, পাথে যাওয়ার পর আমি অফসেট, পাথে যাওয়ার পর আমি এই জায়গার থেকে অফসেট পাথে যাব, অফসেট পাথে যাওয়ার পর আমি এই জায়গার থেকে আমি 2px দিয়ে নেব। আমি 2px দিয়ে প্রিভিউটা দেখে নিই। 2px দিয়ে আমি ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পর আমি কন্ট্রোল শিফট F9 প্রেস করলাম। আমি এই জায়গায় থেকে আমি ইউনাইটেড করে দিলাম, কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গায় থেকে আমি আপাতত এই কালারটি করে দিলাম। এই কালারটি করে দেওয়ার পর আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, আমি এই লেখাটি সিলেকশন করলাম, কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। হাইড করে রাখার পরে যেটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করছি সেটা আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে নেওয়ার পর আমি এই জায়গায় থেকে মাউসের রাইট বাটন চেপে নেওয়ার পর আমি এই লেখাটি সিলেকশন করলাম। লেখাটি সিলেকশন করার পরে আমি এই দুইটি একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে আমি এই জায়গা থেকে শেপ বিল্ডার টুল নিলাম। শেপ বিল্ডার টুল নেওয়ার পরে আমি এই জায়গা থেকে অল বাটন চেপে ধরে আমি এই জায়গা থেকে সবগুলো মাইনাস করে দেবো। এগুলো মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পর আমি কন্ট্রোল অল্ট এবং 3 পেস্ট করলাম, আমার লেখাটি শো হয়ে গেল। আমি এই জায়গা থেকে লেখাটি সিলেকশন করলাম, কিবোর্ড আই বাটন চেপে আমি এই কালারটি করে দিলাম। আমি পুনরায় আমি এটা সিলেকশন করলাম, আমি অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে আমি পাথে যাব, অফসেট পাথে যাব, 2px দিয়ে দিলাম, কন্ট্রোল শিফট F9 প্রেস করলাম, পাথ ফাইন্ডার আসলো, আমি এই জায়গা থেকে ইউনাইটেড করে দিলাম। ইউনাইটেড করে দেওয়ার পরে আমি কিবোর্ড আই বাটন চেপে আমি এই কালারটি করে দিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটা সিলেকশন করলাম, কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। হাইড করে নেওয়ার পর আমি কন্ট্রোল বি দিয়ে ব্যাগে নিলাম। ব্যাগে নেওয়ার পর আমি দুইটা একসঙ্গে সিলেকশন করলাম, সিলেকশন করে নেওয়ার পর আমি শেপ বিল্ডার টুল নিলাম, এই জায়গা থেকে আমি অল বাটন চেপে ধরে আমি এই জায়গাতে ডিলিট করে নিলাম। ডিলিট করে নেওয়ার পরে আমি অল্ট এবং কন্ট্রোল বাটন এবং F3 প্রেস করলাম, আমার লেখাটি শো হলো। আমি এইভাবে রাখলাম। এইভাবে রাখার পর আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। আমার ইমেজটি সিলেকশন করলাম, ইমেজটি আমি এই জায়গায় নিয়ে আসলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নিলাম। ইমেজটি আমি এই জায়গা থেকে আমাদের রাইট বাটন চেপে এর দিকে বিংটা ফন্ট করে দিলাম, আমি এটা এই জায়গায় দিলাম, আমি টেনে আর একটু বড় করে নিতে পারি।
এইভাবে নিলাম। এইভাবে নেওয়ার পরে আমি এই জায়গা থেকে আমি এটা সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিলাম। আমি এই জায়গা থেকে অল বাটন চেপে ধরে আমি এই জায়গা থেকে আমি ডিলিট করে দিলাম। এটাও সিলেকশন করে আমি ডিলিট করে দিলাম। আমি ডিলিট করে দেওয়ার পরে আমি এটা সিলেকশন করলাম, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নেব। আমার যেগুলো লাগবে না সেগুলো আমি এই জায়গা থেকে সুন্দর মতো করে আমি ডিলিট করে নেব। এটা এইভাবে রাখলাম। রাখার পর আমার যে এই লেখাগুলি আছে, আমি লেখাগুলি টাইটেলগুলো দেখে নেই। কন্ট্রোল প্লাস টি প্রেস করলাম, আমার লেখার টাইটেলগুলি এগুলো। আপনারা যে কোনো লেখাতে নিতে পারেন। আমি এইটা টেনে নিয়ে এসে আমি এই জায়গায় দেবো। মাউসের রাইট বাটন চেপে আমি এখান থেকে ব্রিং টু ফন্ট করে নেব। ব্রিং টু ফন্ট করে নিলাম। এটা আমি অল বাটন এবং শিফট বাটন চেপে দিলে আমি ছোটো করে নেব। আমার এই ফন্টটিও আমি এই জায়গায় নিব। আমি এই জায়গায় নিলাম। মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্ট করে নেব। আমি এটাও এই জায়গায় নেব। এই ডিজাইনটি এইভাবে রাখলাম। এটার পর আমি এই জায়গা থেকে ভিতরে যে গ্রাঞ্জিগুলো দেওয়া আছে এই গ্রাঞ্জিগুলো আমি দিয়ে নিতে পারি। আমি এই গ্রাঞ্জিটি আমি এই জায়গায় রাখছি। গ্রাঞ্জিটি আমি এই জায়গায় থেকে টেনে নিয়ে আমি এই জায়গায় দিলাম। আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর আমি কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড করে নিলাম। এক্সপ্যান্ড করে নেওয়ার পর আমি এটা সিলেকশন করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এটা সিলেকশন করলাম, কন্ট্রোল শিফট F10 প্রেস করলাম, ট্রান্সপারেন্সি আসলো। আমি এই জায়গায় ডাবল ক্লিক করলাম, কন্ট্রোল F দিয়ে পেস্ট করলাম। আমি এটা টেনে নিয়ে আমি এই জায়গায় দেবো। আমি এই জায়গা থেকে রিলিজ করে দিলাম, মেক মার্কস করে দিলাম। এখন আমাদের ডিজাইনটি ডান।